আমাদের প্রাথমিক স্তরে একটা ট্রানজাকশনকে কি করে আমরা এন্ট্রি করব সেই সেশন চালাচ্ছি। সেই সেশনে আমরা পরপর কতগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই দেখে নেবে। এখন তোমরা যারা প্রাথমিক স্তরে সবেমাত্র তোমরা কমার্সে এসেছো, তোমরা যখন শিখছো যে আমরা ট্রানজাকশনগুলোকে কি করে আমরা অ্যাকাউন্টিং এন্ট্রি করব, তা সেই এন্ট্রিগুলোই আমরা এই ক্লাসে শেখাবো। দেখো এখানে আগের দিনকে আমরা অনেকগুলো ক্লাস করেছি, অনেকগুলো ক্লাসে সেখানে আমরা বিভিন্ন রকম ট্রানজাকশনগুলো লিখছিলাম। এখানে আজকে একটা এরকম ট্রানজাকশন বলছি যে ট্রানজাকশনটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলেছে গুডস পারচেসড বাই চেক অফ রুপিস 15,000। গুডস পারচেস করেছি চেকে 15,000 টাকা নিয়ে। তাহলে আমরা এখানে বলেছি গুডস কথাটা আমরা ব্যবহার করি না। গুডস কথাটা ব্যবহার করলে আমাদের কি হবে, গুডসটা মনে হবে কি অ্যাসেটস এর মতো। সেই জন্য এখানে যখন দুটো দিক বের করব, এর দুটো আসপেক্ট কি কি আছে। এখানে একটা আসপেক্ট হচ্ছে গুডস এর বদলে আমরা কি বলবো পারচেজ, একটা আসপেক্ট। আর চেক দিয়ে কিনেছি, তাহলে চেক হচ্ছে একটা আসপেক্ট, কিন্তু চেক হয় না। চেক মানেই কি দিয়ে ট্রানজাকশন হয়েছে, ওই চেকটা কোথায় যাবে, ব্যাংকে তো। তাহলে ব্যাংক হচ্ছে অপর একটা আসপেক্ট। তাহলে এখানে দুটো আসপেক্ট কি কি, একটা পারচেজ আর একটা হচ্ছে চেক বা ব্যাংক। তাহলে আমরা এখানে দুটো আসপেক্ট প্রথমে লিখেছি, দুটো দিক হচ্ছে একটা পারচেজ আর একটা দিক হচ্ছে ব্যাংক। এবারে পারচেজ এটা কোন অ্যাকাউন্টস, কোনো সম্পত্তি না। আবার পারচেজ কোনো ব্যক্তি না, তাহলে এটা কি নমিনাল অ্যাকাউন্ট, এটা আয় ব্যয়ের হিসাব। আর ব্যাংক, ব্যাংক এটা কি, ব্যাংক এটা রিয়েল অ্যাকাউন্টস। আমি বলি রিয়েল অ্যাকাউন্টস, কিন্তু রাইটাররা সব বলে কি জানলে, পার্সোনাল অ্যাকাউন্টস। ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেহেতু ব্যাংকের একটা নাম আছে, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ব্যাংকের একটা নাম আছে, সেই জন্য ওটাকে নাম হিসাবে ধরে নিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমি ওখানে কিন্তু চ্যালেঞ্জ করি। আমি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা আছে তাকেও চ্যালেঞ্জ করি, বা ওয়ার্ল্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে তাকেও চ্যালেঞ্জ করি, যে আমরা যখন ব্যাংকে টাকা রাখছি, সে আমার এইচডিএফসি ব্যাংক হতে পারে, অ্যাক্সিস ব্যাংক হতে পারে, ইন্ডিয়ান ব্যাংক হতে পারে, ইউকো ব্যাংক হতে পারে, যা হতে পারে, দেনা ব্যাংক হতে পারে, ব্যাংক অফ বরোদা হতে পারে, যা হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে। কিন্তু আমার মেন জিনিস কি, আমার ডিপোজিট। আমি ব্যাংকে টাকা ডিপোজিট করেছি, সেই ডিপোজিটটা আমার মেন ব্যাপার। সেখানে ব্যাংক ব্যালেন্সটা আমার মেন ব্যাপার। তাহলে ব্যাংক ব্যালেন্সটা মেন ব্যাপার হলে সেটা তো আমার অ্যাসেটস, সেটা তো আমার রিয়েল অ্যাকাউন্টস। সে আমার যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাক, সেটা স্টেট ব্যাংকেই থাক, এইচডিএফসিতেই থাক, অ্যাক্সিসেই থাক, যে ব্যাংকেই অ্যাকাউন্ট থাক, সেখানে তো অ্যাকাউন্টের নামটা তো গৌণ। হয়তো আমরা কোন ব্যাংকে কত আছে সেটা জানার জন্য হয়তো নামটা লিখে রেখেছি, কিন্তু আমার ব্যাংকের ডিপোজিটটা তো মেন। তাহলে সেটাকে তো রিয়েল অ্যাকাউন্টসে ফেলা উচিত। তাহলে সেইখানে রিয়েল অ্যাকাউন্টসে ফেলা উচিত আমি বলি। আর অন্যান্য অ্যাকাউন্টসের যারা হিসাব তত্ত্ববিদ তারা বলেছে এটাকে পার্সোনাল অ্যাকাউন্টসে রাখবো। পার্সোনাল অ্যাকাউন্টসে কেন রাখে, ওই যদি একটা 5টা ব্যাংক থাকে তাহলে 5টা ব্যাংকের আলাদা আলাদা নাম খুলবো। এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টস, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, সেই জন্য সেটাকে পার্সোনাল অ্যাকাউন্টসে ফেলে। ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি আমার দিক দিয়ে যদি ভাবি, আমার ব্যাংকের ডিপোজিটটা হচ্ছে মেন, আমার কাছে মেন। ব্যাংকে কত টাকা আমার ডিপোজিট আছে, তাহলে সেখান দিয়ে ভাবলে তো আমার রিয়েল অ্যাকাউন্টস হওয়া উচিত। তা সেই জন্য আমি বলি রিয়েল অ্যাকাউন্টস, কিন্তু ওনারা বলেন পার্সোনাল অ্যাকাউন্টস। ঠিক আছে, এবার দেখো এখানে যদি ভাবি আমার পারচেসটা কি, পারচেসটা একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে আমরা বলেছি খরচা না আয় সেটা দেখবো। তা আমরা পারচেস করেছি, কোনো দ্রব্য পারচেস করলে খরচা, খরচা মানে কি করবো, ডেবিট। আর এখানে ব্যাংক কি হবে, চেক দিয়ে যদি তুমি গুডস পারচেস করো, যাকে তুমি চেকটা দিলে সে তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেবে, তাহলে ব্যাংকের ব্যালেন্স কি হবে, কমে যাবে। তা রিয়েল অ্যাকাউন্টস কমে গেলে কি হয়, ক্রেডিট। আবার যদি পার্সোনালের দিক দিয়ে ভাবি, তাহলে পার্সোনালের দিক দিয়ে ভাবলে কিরকম ভাবনা হবে বলো তো। পার্সোনালের দিক দিয়ে ভাবলে যে ব্যাংক এখানে কি করলো, তোমার চেকটা ক্রিয়েট করলো, তাহলে ব্যাংক কি করলো, দিল তোমাকে পয়সা দিল। তাহলে গিভার, গিভার মানে কি হয়, ক্রেডিট। এখানে কি ব্যাংক দিল বলো, আমারই টাকা, আমারই চেক, আর একটা লোককে সেই পেমেন্টটা করে দিয়েছে, তাহলে ব্যাংক কি এখানে দিল, তার পকেট থেকে দিল, যে তাকে ক্রেডিট করবো। সেই জন্যই আমি বলছি যেখানে ভাবনাটা পার্সোনাল অ্যাকাউন্ট ভাবাটা ঠিক না, এটাকে রিয়েল অ্যাকাউন্ট ভাবাটাই ঠিক। যে রিয়েল অ্যাকাউন্ট আমার কমে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, সেই জন্য আমি ব্যাংকে কি করছি, ক্রেডিট করছি। আর পার্সোনাল অ্যাকাউন্ট যদি ভাবি, তার মানে ব্যাংক আমাকে যেন দয়া করছে, আমাকে টাকাটা দিচ্ছে, আমি ডিপোজিট করে রেখেছি, সেইখান থেকে চেকের পয়সা পেমেন্ট করে দিচ্ছে ব্যাংক আমার টাকা নিয়েই। আর সেখানে ব্যাংক দিল, গিভার হিসাবে তাকে ক্রেডিট করবো, ক্রেডিট সেই হবেই, গিভার ভাবলেও ক্রেডিট হবে। আর আমি রিয়েল অ্যাকাউন্টসের সম্পত্তি আমার কমে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, সেটা ভাবলেও ক্রেডিট হবে। দুটোতেই ভাবনাতে ক্রেডিট, কিন্তু আমি বলি আমার মতে সেখানে রিয়েল অ্যাকাউন্টস ওটা ভাবাই ঠিক। ঠিক আছে, নেক্সট। এবার এটাকে যদি জার্নাল পোস্টিং করি, তাহলে যে ডেবিট হয় তাকে আগে লিখবো, তাহলে কি লিখবো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংক ক্রেডিট। তো
তাহলে ব্যাংকটাকে একটু ছেড়ে দিয়ে লিখবো, যেখান থেকে ডেবিট শুরু করবো সেখান থেকে একটু ছেড়ে দিয়ে লিখবো ব্যাংক, আর এখানে ডেবিটের নিচে অ্যাকাউন্ট দেবো, 2 দেওয়া আছে মানে ক্রেডিট দিতে লাগবে না। তাহলে এখানে কত টাকা ছিল? 15,000। ডেবিটের সোজা ডেবিটের অ্যামাউন্ট, ক্রেডিটের সোজা ক্রেডিটের অ্যামাউন্ট। আর এর ন্যারেশন কি লিখবে? স্টেটমেন্ট লিখতে হবে, বিং গুডস পারচেজ বাই চেক করে দাও। ঠিক আছে, তাহলে দেখো এটা একটা ট্রানজাকশন, চেক দিয়ে যদি হয় তাহলে সেই ট্রানজাকশন গুলো কিরকম ভাবে পোস্টিং করবো, মানে কিরকম ভাবে এন্ট্রি করবে সেটা দেখালাম। পরের ক্লাসে আবার একটা এরকম কোনো জার্নাল এন্ট্রি নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।